ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি হলো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, ঠিক পুরনো রেসিপি, বাট আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ঠিক আছে? সেটা বানাচ্ছি, আজকে আমি বানাচ্ছি লোটে ফ্রাই। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেখো কেমন লাগে তোমাদের। লোটে ফ্রাই বানানোর জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। সেটা হলো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি লোটে ফ্রাই। তো তারপরে আমি নিয়েছি হলো পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন আর আদা আর লেবু। তার সাথে মশলা নিয়েছি এখানে দেখো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সাথে নিয়েছি চাল। একটু কালকে রাত্রিরে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটাই নিয়ে নিয়েছি। তো চলো এরপরে আমি কী করি নেক্সটে দেখাচ্ছি। দেখো আমি লোটে মাছের মধ্যে অল্প একটু নুন আর নুন মাখিয়ে নিচ্ছি, আর তার সাথে লেবু দিয়ে দিচ্ছি, নুন আর লেবু। তার সাথে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেবো। টমেটোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটা রেখে দেবো। নিয়ে নেক্সট আমরা যেটা করব সেটাতে যাবো। তো এবার রাইস দেখো, আমি যেই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চাল বাটা। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল বাটা। দেখো চাল বাটাটা, এটা আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হলে মশলাগুলো, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে রেখেছিলাম আগে থেকে। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এর মধ্যে আমি অল্প একটু সামান্য নুন দিয়ে দেবো। আমার সব কিছু মাখানো হয়ে গেছে। আমি এবার আরেকটা জিনিস দেবো, সেটা হলো এই দেখো, আমি তোমাদেরকে দেখালাম এই যে আদা, রসুন, লঙ্কা বাটা। দিচ্ছি পেঁয়াজ বাটা, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। তো এর সাথে পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো। যার যেমন থিকনেস পছন্দ সে তার মতো থিকনেসটা আমরা করে নেবে বেসন দিয়ে। একটু লাগবে মনে হচ্ছে। এটা যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, তো আমি এটা একটু করে রেস্টে কিন্তু রাখিনি। তো এরপর এটা আমরা ফ্রাইতে বসিয়ে দেবো। এখন আমি এক ফোঁটা দিয়ে আগে দেখবো আমার তেলটা গরম হয়েছে কি হয়নি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো তাই জন্য এটা ভেসে উঠেছে। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো ভালো করে মাখিয়ে। এখন আমার লোটে ফ্রাইগুলো হয়ে এসছে। একটু তাড়াতাড়ি ভাজতে হবে, কেন নাহলে ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। একটু মানে আস্তে আস্তে তিনটে পাকে ভেজে দিতে হবে। কিন্তু গন্ধটা অসাধারণ, একটা অসাধারণ। তো চলো আজকে এইটুকুই, তারপরে তোমাদেরকে দেখাবো যে খেয়ে কেমন এটা লাগে। ওটা নেক্সট ভিডিওতে আসবে। টাটা।